হাই, আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো ভোলে বাবার মাথায় জল ঢালতে যাবো না, সেটা কখনো হয়? সকাল সকাল উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর সেদিন আমি বাড়িতে ছিলাম না, বান্ধবীর বাড়িতে ছিলাম। তো দেখো, দুই বান্ধবী মিলে কেমন আয়নায় ঢং করছি। আজকের দিনটা কিন্তু বৃষ্টি বৃষ্টি ছিল, তো খুব একটা বৃষ্টি পড়ছিল না। রাতে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। তোমাদের এদিকে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো। তারপর ওই যে দেখো, ফাইনাল লুকে একদম বেরিয়ে পড়েছি। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবো। পরে আমরা টোটো ধরতে যাচ্ছি মেন রোডে। আর বাড়ি থেকে কিন্তু মেন রোডটা একটু অনেকটাই দূরে যেতে হয়। গ্রামে আমাদের অনেক জায়গায় এরকম মাটির রাস্তা রয়েছে। বৃষ্টি হলে যেখানে সেখানে জল জমে থাকে, কাদা হয়ে যায়, হাঁটা চলার কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমরা টোটো ধরার জন্য মেন রোডে যাচ্ছি। তো চলো, দেখা হচ্ছে নরবরিয়াতে গিয়ে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। আর সকাল সকাল এসেও যে এত পরিমাণের ভিড় থাকবে ধারণার বাইরে। রাস্তায় ভিড় থাকার কারণে আমরা টোটো থেকে নেমে গেছি, তাই হেঁটে হেঁটে চললাম বাবার মন্দিরে। আমরা কিন্তু অনেক কয়জনে এসেছি, ওরা পিছনে ছিল, আমরা আগে আগে ছিলাম, তাই ওদেরকে আর দেখালাম না, ভিডিওতে নেওয়া হয়নি। তো গাইস, এতদিন আমি মোবাইলে দেখেছি যে জয়নগর থেকে এই দাদাটা দণ্ডি কেটে এসে। তো এতদিন আমি মোবাইলে দেখেছি, আজকে সামনাসামনি দেখা হয়ে গেল। যখন আমি মোবাইলে দেখি নিউজে যে এই দাদাটি এত দূর থেকে আসে দৌড়ে কেটে, তখন আমার একদমই বিশ্বাস হয়নি। আর আজকে নিজের চোখে না দেখলে হয়তো কোনোদিন বিশ্বাসই করতে পারতাম না। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বলে ফেলেছি, তোমাদেরও হয়তো ভিডিওটি দেখতে বিরক্তবোধ মনে হচ্ছে। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম শিব মন্দিরে জল ঢালতে। তো দেখো, প্রথমে আমার বান্ধবী টেনে নিল, তারপরে আমি টেনে নিলাম। যেহেতু এত পরিমাণে ভিড়, তো একসাথে ঢালার কথা ছিল, তো একসাথে ঢালা হয়নি, তো এক এক করে ঢালছিলাম। এরপর জল ঢালা শেষ করে সোজা চলে গেলাম খেতে। সকালবেলা আসি যেহেতু প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। এরপরে খিদে যখন আমাদের পেয়েছে, তো এদিক ওদিক না ঘুরে আমরা সোজা খেতে চলে এসেছিলাম। আর আমার বান্ধবী বলছিলাম যে বল কেমন হয়েছে, বলছে খুব টেস্টি হয়েছে। আর সত্যি খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল। কথাই আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। এরপরে আমরা চারিদিকে একটু ঘুরে দেখলাম, মেলাটা বেশ ভালো লাগছিল। শিব পূজার মতো একদম মেলা লাগিয়ে গেছে চারিদিকে। এরপরে মেলা ঘুরে টুরে আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আর অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে, হেঁটে একদম পা ব্যথা হয়ে গেছে। গাইস, দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ভিড়, মানে এত লোক যে কোথা থেকে আসে ভগবান জানে, স্বয়ং মহাদেব জানে। ব্যথাহাট থেকে কিন্তু এই রাস্তাটা আমরা পুরোটা হেঁটে আসি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।